এটা আমি দেখা সবচেয়ে ভয়ঙ্কর আর জমজমাট হরর সিনেমাগুলোর একটা। একদল দুর্নীতিবাজ কর্মকর্তা ভুয়া কাগজপত্র বানিয়ে কৃষকদের জমি দখল করে নেয়। যে কৃষকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই জমিতে বসবাস করছিল তাদের জোর করে উচ্ছেদ করা হয়। এমনকি অনেক কৃষক অপমান আর কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে। এরপর ওই দুর্নীতিবাজ লোকগুলো তাদের পরিকল্পনা সফল হওয়ার আনন্দে একসাথে একটা রিসোর্টে ঘুরতে যায়। রিসোর্টের কর্মচারীরা সবাইকে সুন্দরভাবে রুম বুঝিয়ে দেয়। রান্নাঘরের বাবুর্চিও অনেক উৎসাহ নিয়ে তাদের জন্য খাবার প্রস্তুত করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই গ্যাস শেষ হয়ে যায়। দুপুরের খাবার দেরি না করাতে বাবুর্চি গ্যাসের সিলিন্ডার নিয়ে শহরের দিকে রওনা হয়, কিন্তু মাঝপথে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে যায়। রাগে গাড়ি থেকে নেমে সে দেখে রাস্তার ওপর পেরেক লাগানো কাঠ ফেলে রাখা হয়েছে, যেটার কারণে গাড়ির চাকা পাঞ্চার হয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ ইচ্ছে করেই এটা করেছে। এরপর সে জঙ্গলের ভেতরে গিয়ে আরো ভয়ঙ্কর কিছু দেখতে পায়। অনেক গাছের সাথে ধারালো তার বাঁধা ছিল, কেউ দৌড়ে গেলে গলায় পেঁচিয়ে সেখানেই মারা যেতে পারত। বিষয়টা বুঝতে না পেরে সে চারদিকে তাকাতে থাকে। অন্যদিকে রিসোর্টে বসে দুর্নীতিবাজ কর্মকর্তারা জমি বিক্রি করে কত টাকা লাভ হবে সেই হিসাব করছিল। কৃষকরা ক্ষতিপূরণ পেল কি পেল না সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, বরং কৃষকদের মৃত্যুকেও তারা স্বাভাবিক মনে করছিল। এদের মধ্যে একমাত্র মেহরিন এসব দেখে সহ্য করতে পারছিল না। সে চেয়েছিল গরিব কৃষকদের জন্য অন্তত কিছু ক্ষতিপূরণ আদায় করতে, কিন্তু দলের নেতা রাকিব তাকে আলাদা করে ডেকে চাপ দিতে থাকে। চাপে পড়ে মেহরিন শেষ পর্যন্ত চুপ হয়ে যায়। এদিকে কর্মচারীরা খাবার আসতে দেরি হওয়ায় আগে কিছু ভাজা পোড়া খাবার পরিবেশন করে সবাইকে শান্ত রাখার চেষ্টা করে। একজন কর্মচারী রুবেলকে বিভিন্ন রুমে তোয়ালে দিতে পাঠানো হয়, কিন্তু রুবেল সুযোগ বুঝে এক রুম থেকে দামি বিয়ারের বোতল চুরি করে নিয়ে যায়। সে আরামে একটা দোলনায় শুয়ে বিয়ার খেতে থাকে, কিন্তু সে বুঝতেই পারেনি এই চুরির মূল্য তাকে জীবন দিয়ে দিতে হবে। হঠাৎ বিশাল একটা ধারালো কোড়াল তার শরীর ভেদ করে বেরিয়ে আসে। তারপর একের পর এক পাথর মেরে তার মাথা চুরমার করে দেওয়া হয়। শেষে তার লাশ দোলনায় পেঁচিয়ে টেনে নিয়ে পানির নিচে ফেলে দেওয়া হয়। আর রিসর্টের ভেতরে থাকা বাকিরা তখনও কিছুই জানত না। তারা এখনো কৃষকদের জমি কিভাবে আরো দখল করা যায় সেই পরিকল্পনায় ব্যস্ত ছিল। এদিকে রান্নাঘরের এক মহিলা কর্মচারী হঠাৎ অস্বাভাবিক কিছু টের পায়। করিডোরের লাইট বারবার জ্বলছিল আর নিভছিল। সে ভেবেছিল হয়তো বৈদ্যুতিক সমস্যা হয়েছে, তাই বিষয়টা গুরুত্ব দেয়নি। কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করে সামনে কেউ দাঁড়িয়ে তাকে দেখছে। মাথা তুলে তাকাতেই সে আতঙ্কে দৌড় দেয়। পেছন থেকে এক মুখোশধারী খুনি তাকে তাড়া করতে থাকে। মহিলা ছোট ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলেও খুনির মুখোশে কিছুই হয় না। খুনি পাশের একটা ফ্রাই প্যান তুলে তার মাথায় সজোরে আঘাত করে, এরপর বারবার আঘাত করতে থাকে যতক্ষণ না তার মুখ থেঁতলে যায়। অন্যদিকে কর্মকর্তারা তখন আনন্দ করে বিভিন্ন খেলাধুলা করছিল। মেহরিন তাদের সাথে থাকতে চাইছিল না, তাই সে চুপি চুপি রাকিবের রুমে ঢুকে জমি দখলের সব প্রমাণ পেনড্রাইভে কপি করে নেয়। সে ঠিক করে সত্যিটা সবার সামনে তুলে ধরবে। কিছুক্ষণ পর সবাই পার্টি শুরু করে শ্যাম্পেন খুলে উদযাপন করতে থাকে। তখন দলের আরেক সদস্য তানিয়া খেয়াল করে রিসর্টের কোনো কর্মচারীকেই দেখা যাচ্ছে না। সে তাদের খুঁজতে পুরো বাড়ি ঘুরতে থাকে। হঠাৎ রান্নাঘরে ঢুকে সে প্রায় পিছলে পড়ে যাচ্ছিল, কারণ মেঝেতে এক জায়গায় তরল কিছু ছড়িয়েছিল। লাইট বন্ধ থাকায় সে বুঝতেই পারেনি সেটা আসলে রক্ত। সে সামনে এগোতেই রক্তের দাগ আরো বাড়তে থাকে। ভয়ে কাঁপতে কাঁপতে একটা দরজা খুলতেই সে দেখে ভেতরে কর্মচারীর ঝুলন্ত লাশ। ভয়ঙ্কর দৃশ্য দেখে সে দৌড়ে পালাতে যায়, কিন্তু দরজার বাইরে বের হয়েই সরাসরি খুনির সামনে পড়ে যায়। ভাগ্য ভালো একটা পাইপ খুনির কুড়াল আটকায়। তানিয়া প্রাণপণে দৌড়াতে থাকে। খুনি এবার হাতুড়ি নিয়ে তার পেছনে ছুটে আসে। তানিয়া আশপাশের জিনিসপত্র ছুঁড়ে মেরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু খুনির ওপর সেগুলোর কোনো প্রভাবই পড়ছিল না। শেষে খুনি একটা হাতুড়ির আঘাতে তার মুখ গুড়িয়ে দেয়। তার দাঁত মাটিতে ছিটকে পড়ে। বাইরের বাকিরা তখনও আনন্দে মেতেছিল। খুনি এবার একটা ঘাস কাটার মেশিন নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। গরম পানির পুলে থাকা এক ব্যক্তি ভেবেছিল কেউ মজা করছে। সে খুনিকে নিয়ে হাসাহাসি শুরু করে, কিন্তু খুনি কোনো কথা না বলে সরাসরি মেশিনটা তার পেটের ভেতর ঢুকিয়ে দেয়। মুহূর্তেই লোকটার শরীর দুই টুকরো হয়ে যায়। তবুও খুনির রাগ কমেনি। সে বারবার মেশিন চালিয়ে লোকটার শরীর মাংসের স্তূপে পরিণত করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বৃদ্ধা মহিলা চিৎকার করে পালিয়ে যায়। এদিকে দলের এক কর্মকর্তা মাঝরাতে ক্ষুধার কারণে ঘুম থেকে ওঠে। সে রিসোর্টের রিসেপশনে গিয়ে কাউকে খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পায় না। হঠাৎ পাশের এক রুমে ঝলমলে আলো দেখে
কৌতূহলবশত ভেতরে ঢোকে। লাইট জ্বালাতেই দেয়াল জুড়ে রক্ত দেখতে পায়। মেঝেতে পড়েছিল তানিয়ার রক্তাক্ত দেহ। ভয়ে সে বুঝতে পারে বড় কিছু ঘটে গেছে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে বের হয়েই খুনির সামনে পড়ে যায়। খুনি এক ঘুষিতে তাকে মাটিতে ফেলে দেয়, তারপর গলায় দড়ি বেঁধে খুঁটির সাথে ঝুলিয়ে দেয়। শ্বাস বন্ধ হয়ে আসার ভয়ে লোকটা চিৎকার করতে থাকে। তার সেই চিৎকার শুনে অন্যরা ছুটে আসে। খুনিকে দেখে সবাই আতঙ্কে চারদিকে পালাতে শুরু করে। খুনি এবার হাতে কুড়াল নিয়ে তাদের তাড়া করে, আর ঝুলন্ত লোকটা ধীরে ধীরে শ্বাসরোধ হয়ে মারা যায়। রাকিব আর মেহরিন প্রাণ বাঁচাতে পাশের জঙ্গলে পালিয়ে যায়। ভয়ে রাকিব এত দ্রুত দৌড়াচ্ছিল যে সামনে থাকা পাতলা তার দেখতে পায়নি। তারটা তার গলায় পেঁচিয়ে যায়। মুহূর্তেই তার গলার আর চামড়া ছিঁড়ে যায়। মেহরিন তাকে টেনে তুলে আবার দৌড়াতে শুরু করে, কিন্তু ততক্ষণে খুনি তাদের খুব কাছে চলে এসেছে। তারা দৌড়ে একটা হ্রদের পাশে পৌঁছে যায়। সে সেখানে আগের বানানো ভেলাটা পানিতে নামিয়ে পালানোর চেষ্টা করে। ধীরে ধীরে তারা তীর থেকে দূরে সরে যেতে থাকে। খুনিকেও আর দেখা যাচ্ছিল না। ঠিক তখনই রাকিবের আসল চেহারা বেরিয়ে আসে। সে মেহরিনকে পেন ড্রাইভটা দিতে বলে। মেহরিন রাজি না হওয়ায় রাকিব তাকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। নিজে একাই ভেলায় চড়ে পালিয়ে যায়। অসহায় মেহরিন আবার সাঁতরে তীরে ফিরে আসে, কিন্তু ওপরে উঠতেই খুনি তাকে দেখে ফেলে। সে আবার প্রাণপণে দৌড়াতে শুরু করে। হঠাৎ পা পিছলে একটা ফাঁদে পড়ে যায়। সেখানে আগেই মৃত বাবুর্চির লাশ পড়েছিল। মেহরিন একটা ধারালো কাঠ তুলে নেয়। খুনি কাছে আসতেই সুযোগ বুঝে সেটা তার শরীরে ঢুকিয়ে দেয়। খুনি মাটিতে পড়ে যেতেই মেহরিন মৃতদেহের ওপর ভর দিয়ে গর্ত থেকে বেরিয়ে আসে। তারপর দৌড়ে গিয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক তখনই দলের এক চশমা পরা লোক হাতে টর্চ নিয়ে সেখানে চলে আসে। খুনি সঙ্গে সঙ্গে তার পিছু নেয়। লোকটা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু মেহরিন তাকে মুখ চেপে ধরে লুকিয়ে ফেলে। খুনি তাদের খুঁজে না পেয়ে আবার রিসোর্টের দিকে ফিরে যায়। যাতে কেউ গাড়ি নিয়ে পালাতে না পারে সে সব গাড়িতে আগুন লাগিয়ে দেয়। রুমের ভেতরে থাকা তিনজন যখন দেখলো সব গাড়ি আগুনে পুড়ে গেছে, তখন তারা পুরোপুরি আশাহীন হয়ে পড়ে। ঠিক তখনই মেহরিন আর চশমাওয়ালা লোকটা ফিরে আসে। সবাই মিলে আলোচনা করে ঠিক করে এবার একসাথে লড়াই করবে। তারা একটা পরিকল্পনাও বানিয়ে ফেলে, কিন্তু কিছুক্ষণ পর তারা খেয়াল করে বৃদ্ধা সালমা কোথাও নেই। অন্যদিকে সালমা তখন গোপনে গরম পানির ঝর্ণার পাশে গিয়ে মৃতদেহগুলো দেখছিল। হঠাৎ পিছন থেকে কেউ তার মুখ চেপে ধরে। সে ভয়ে চমকে ওঠে। পেছনে তাকিয়ে দেখে আহত রাকিব দাঁড়িয়ে আছে। রাকিব অল্পের জন্য পানিতে ডুবে মারা যাওয়া থেকে বেঁচে ফিরেছিল। রুমে ফিরে সে সালমাকে বলে তার ক্ষত সেলাই করে দিতে, কারণ দ্রুত চিকিৎসা না করলে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যেতে পারে। সালমা তার ক্ষত সেলাই করে দেয়। এরপর রাকিব দ্রুত বাইরে বেরিয়ে আসে। শেষে বুঝতে পেরেছিল এখানে আর থাকা নিরাপদ নয়। খুনি তাকে দেখে ফেললে নিশ্চিত মৃত্যু। তাই সে গ্যারাজে গিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু মোটরসাইকেলে উঠতেই পাশ থেকে খুনি বেরিয়ে আসে। রাকিব দ্রুত গাড়ি স্টার্ট দেয়। খুনি তখন তার পেছনে তাড়া শুরু করে। এদিকে সালমাও মোটরসাইকেলে উঠে পালাতে চাইছিল, কিন্তু রাকিব এতটাই ভয় পেয়েছিল যে সে থামেনি, বরং আরো জোরে গতি বাড়িয়ে একাই পালিয়ে যায়। মোটরসাইকেল দূরে চলে যেতেই সালমা পুরোপুরি ভেঙে পড়ে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তারপর খুনিকে অনুরোধ করতে থাকে যেন তার বয়সের কথা ভেবে তাকে বাঁচিয়ে দেয়, কিন্তু খুনি এসবের কোনো গুরুত্বই দিল না। সে এক কোপে কাস্তে দিয়ে সালমাকে হত্যা করে। অন্যদিকে মোটরসাইকেলে পালিয়ে যাওয়া রাকিব দ্রুত গতিতে রাস্তা দিয়ে ছুটছিল। হঠাৎ অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেলটা সেতুর রেলিং এ ধাক্কা খায় আর রাকিব ছিটকে নদীতে পড়ে যায়। এদিকে রুমে থাকা বাকি লোকগুলো বুঝতে পারে গাড়ি ছাড়া তারা পালাতে পারবে না। তাই তারা অস্ত্র হাতে নিয়ে দল বেঁধে খুনির মোকাবিলা করার সিদ্ধান্ত নেয়। যদিও তাদের আসল উদ্দেশ্য ছিল সুযোগ পেলেই পালিয়ে যাওয়া। তারা জঙ্গলের ভেতর খুব সাবধানে এগোতে থাকে, কারণ সবাই ভয় পাচ্ছিল খুনি যদি দেখে ফেলে। কিন্তু এত সতর্ক থাকার পরও শেষ পর্যন্ত খুনি তাদের খুঁজে পায়। খুনিকে দেখেই সবাই আতঙ্কে চারদিকে দৌড়াতে শুরু করে। মুহূর্তের মধ্যে তাদের সাহস উধাও হয়ে যায়। দৌড়ানোর সময় এক মহিলা ভুল করে খুনির পাতা পশু ধরার ফাঁদে পা দেয়। খুনি তার পায়ের শিকল ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে, কিন্তু মহিলা হঠাৎ পাশ থেকে একটা লাঠি তুলে খুনির মাথায় আঘাত করে। খুনি কিছু বুঝে ওঠার আগেই সে লাঠিটা সোজা খুনির চোখে ঢুকিয়ে দেয়। ব্যথায় খুনি ভারসাম্য হারিয়ে ফাঁদে পড়ে যায়। সুযোগ বুঝে মহিলা ফাঁদ খুলে নিজের জীবন বাঁচায়। অন্যদিকে মেহরিন আর চশমাওয়ালা লোকটা পাহাড়ের ধারে পৌঁছে যায়। তারা বিশেষ সরঞ্জাম পরে দড়ির সাহায্যে ওপারে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু মাঝপথে গিয়ে তারা দেখে ওপারের প্ল্যাটফর্মে খুনি ধারালো লোহার কাঁটা বসিয়ে রেখেছে। পরিস্থিতি বুঝে চশমাওয়ালা লোকটা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় নিজেকে উৎসর্গ করবে। সে দিক পরিবর্তন করে মেহরিনকে বাঁচানোর চেষ্টা করে। দুজন জোরে গিয়ে প্ল্যাটফর্মে আঘাত করে চশমাওয়ালা লোকটা কাঁটার মধ্যে গিয়ে গেঁথে যায়। তার
পুরো শরীর কাঁটায় বিদ্ধ হয়ে যায়, কিন্তু অবিশ্বাস্যভাবে মেহরিন বেঁচে যায়। পরে জঙ্গলের মধ্যে সে একটা মোবাইল ফোনের বাক্স খুঁজে পায়, সেখান থেকে ফোন নিয়ে পুলিশে কল করে সাহায্য চায়। অন্যদিকে বেঁচে থাকা আরো দুজন একটা সোনালী হারপুন বন্দুক খুঁজে পায়। তারা ঠিক করে এবার খুনির সাথে শেষ লড়াই করবে, কিন্তু প্রস্তুতি নেওয়ার আগেই খুনি তাদের সামনে হাজির হয়। সে পিছন থেকে মহিলার গলা চেপে ধরে। বৃদ্ধ লোকটা ভয়ে হতভম্ব হয়ে যায়, সে বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখন মহিলা পাশের একটা কাঁচের বোতল তুলে খুনির মাথায় আঘাত করে। আঘাতে খুনি কিছুটা হতচকিত হয়ে পড়ে। সুযোগ বুঝে মহিলা তাকে লাথি মেরে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। এরপর মহিলা দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু খুনি উঠে দাঁড়িয়ে তাকে ছুরি মেরে ফেলে দেয়। মহিলা মাটিতে লুটিয়ে পড়ে। এবার তার আর পালানোর কোনো রাস্তা ছিল না। খুনি পাশে থাকা একটা ড্রিল মেশিন তুলে তার মাথায় চালাতে যায়। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ লোকটা ফিরে আসে। তার হাতে ছিল একটা আগুন ছোড়া যন্ত্র। সে খুনির মুখোশে আগুন লাগিয়ে দেয়। আগুনে খুনি যন্ত্রণায় পাগলের মতো ছটফট করতে থাকে। সে দ্রুত পানির ট্যাঙ্কের মধ্যে মাথা ঢুকিয়ে আগুন নেভায়। এরপর সে আবার বিশাল কুড়াল হাতে নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। দুজন যখন প্রায় মৃত্যুর মুখে, ঠিক তখন পিছন থেকে কেউ এসে আক্রমণ করে। কয়েক সেকেন্ড পর খুনির মাথা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। আসলে সেই মহিলা এসে খুনিকে হত্যা করেছিল, যে আগে পশুর ফাঁদে আটকা পড়েছিল। অন্যদিকে পুলিশে ফোন করার পর মেহরিন নদীর পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ রাকিব এসে তাকে নদীর মধ্যে ফেলে দেয়। দুজন পানির ভেতরে মারামারি শুরু করে। মেহরিন এক হাতে রাকিবের গলা চেপে ধরে, আরেক হাত দিয়ে তার ক্ষতবিক্ষত মাথার চামড়া ধরে টান দেয়। এক ঝটকায় সে পুরো মাথার চামড়া ছিঁড়ে ফেলে। ভয়ঙ্কর যন্ত্রণায় রাকিব নদীর পানিতে নিস্তেজ হয়ে পড়ে। কিছুক্ষণ পর সে মারা যায়। এর কিছুক্ষণ পর পুলিশ রিসর্টে পৌঁছে যায় আর বেঁচে থাকা লোকদের উদ্ধার করে নিয়ে যায়।